তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। আজকে আমরা ক্লাস 8-এর অঙ্ক নিয়ে কথা বলবো। তো ক্লাস 8-এর আমরা কোথায় করছিলাম? কোষে দেখি 1.2, তার আমরা আগের ভিডিওতে করছিলাম কতদূর পর্যন্ত? 10-এর দাগ পর্যন্ত, ঠিক? তো আজকে আমরা করব 11-এর দাগ থেকে। 11-এর দাগে কি আছে বলছে? উৎপাদকে বিশ্লেষণ করি। তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের কয়েকটা সূত্র খেয়াল করতে হবে। যেমন ধরো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এর সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। আর একটা কি না, যদি এইটা দেখতে পাই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এরকম ভাবে দেখতে পাই কোনো জায়গায়, তাহলে এটা লিখবো। বা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার যদি দেখতে পাই, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার লিখবো, ঠিক? আচ্ছা, তো প্রথমের দিকে দেখো, 1-এর দাগ, 2-এর দাগ, এই অঙ্কগুলোতে দুটো করে পদ আছে, মাঝে মাইনাস। তার মানে এরকম জিনিসটা অ্যাডজাস্টমেন্ট হবে। তোমাদের আমি করে দেখাই একটা। সাপোজ ধরো, তার আগেও একটা কথা, যদি কিছু কমন যায় সেটা ফার্স্টে নিতে হয়। উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে প্রথম কাজ কি? যদি কোনো কিছু সংখ্যা বা চলরাশি কমন যায়, তাহলে সেটা আমরা প্রথমেই নেব, ঠিক? ফার্স্ট কাজ কমন নিয়ে নেব, তারপর অ্যাডজাস্টমেন্ট যেমন চলে সেভাবে। তো ধরো আমরা নিচ্ছি 1-এর দাগের 1, সরি 11-এর দাগের 1। তো 11-এর দাগের 1-এ কি বলছে না, 225 m স্কোয়ার মাইনাস 100 n স্কোয়ার, ঠিক না? এবার প্রথমত কি না, দেখি যদি এই দুটো পদের ভিতর থেকে কমন যাচ্ছে, স্যার কি কমন যাচ্ছে না, 25 কমন যাচ্ছে, ঠিক না? কারণ 25 9, 25 4, বোঝা গেছে কমন কি যাচ্ছে 25, তো 25 নিলাম। তাহলে এখানে থাকছে 9m স্কোয়ার মাইনাস এখানে থাকছে কত, 4m স্কোয়ার। তাহলে কমনটা আগে নিয়ে নিলাম। এবার কি স্যার, এই যে দুটো পদ বসছে এদের মাঝে মাইনাস, আর এর দুজন, তাহলে দেখতে লাগছে এরকম প্যাটার্নটা, দুটো পদ মাঝে মাইনাস, খেয়াল করে দুটো পদ মাঝে মাইনাস, ঠিক না? তাহলে ফার্স্ট আমাদের কাজ কি, হোল স্কোয়ার করে নেওয়া। একে এইটা, ঠিক, মাইনাস একে লিখবো কি, এইটা, ঠিক? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে লিখবো কোনটা? স্যার এটা দেখতে পেয়েছি, এটা লিখবো। 25 থাকুক এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার সবার? সিম্পল একদমই। প্রথম যেটা কমন যাচ্ছিল নিয়ে নিয়েছি, বাদ বাকিটা ছিল। এদেরকে কি করেছি, হোল স্কোয়ার করলাম, তবে তো আমি দেখতে পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা। তাহলে এ প্লাস বি ইন্টু মাইনাস বি হলো। হুবহু সেম 2 নম্বর অঙ্ক আছে, আমি ওটা দেখছি না, তোমরা করবে। আমি ধরো দেখছি, আর 3 আর 4ও হুবহু একই। আমি ধরো দেখাচ্ছি কতটা, 4-এরটা, ঠিক? 4 নম্বর আমরা দিচ্ছি। এগারোর দাগের ক নম্বর? 4 নম্বর। 11-র 4। আচ্ছা, 4-এ চেক করো কি আছে, 3x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার a স্কোয়ার প্লাস 3a টু দি পাওয়ার 4। আচ্ছা স্যার, প্রথম কি অঙ্ক তো আমি বলেছিলাম ফার্স্ট কাজ কি, কমন যদি কিছু যায়। এখানে তোমরা খেয়াল করো 3 কমন যাচ্ছে পুরোপুরি পদ থেকে, ঠিক না? স্যার 3 কমন নিই, 3 যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকে কে, x টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 3 2 6 2 x স্কোয়ার a স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4। আচ্ছা স্যার, আমাদের হাতে কটা পদ এসছে? 3টা পদ। এদেরকে তোমরা দেখতেই পাচ্ছ খুব সহজভাবে যে এইটা যেটা লেখা আছে এরকম ভাবে অ্যাডজাস্টমেন্ট হবে, এটা এর মতো হবে, ঠিক না? আগে করা যাক অ্যাডজাস্ট। 3 থাকলো, এটা কি করলে কি হবে, হোল স্কোয়ার, এটা হলো এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আর এটা কি না স্যার, এ স্কোয়ার তার হোল স্কোয়ার হলো। দুজন স্কোয়ার পেয়ে গেছি, দুজন স্কোয়ার পেয়ে গেছি, মাঝে 2ab থাকবে। 2 ইন্টু মাইনাস ছিল, মাইনাস 2 ইন্টু এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি মানে এ স্কোয়ার, ঠিক না? এই 3জন পদকে আমরা এই লাইনের মতো অ্যাডজাস্ট করতে পেরেছি। তো লিখবো কোনটা? স্যার এটা। তো লেখা যাক এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার খেয়াল করো আবার এখানে এই ভিতরে যেটা বসছে ভিতরে, সেটা দেখতে লাগছে অ্যাজ ইট ইজ সেম উপরেরটার মতো, এইটার মতো, ঠিক না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার জন্য আমরা লিখবো এটা। এখানে শুধু সূত্রই তোমাকে দেখতে পেতে শিখতে হবে, মানে সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাই এখানে সিম্পল একদম। এ প্লাস বি এ মাইনাস বি, এইটা
এইটা ছিল এখানে দেখতে পেয়েছি, বসালাম। স্যার এখানে স্কোয়ার যে ছিল ওই দুজনের উপরে দিলাম স্কোয়ার, ঠিক না? কিন্তু এবার খেয়াল করো, এখানে তোমরা বলবে a প্লাস বি হোল স্কোয়ার, স্যার এইটা লেখা আছে তাহলে এটা লিখে দিন। এটা লেখা যাবে না। উৎপাদক, এটা তো বিস্তৃতি ভেঙে গেল না, আমাকে উৎপাদক মানে ইন্টু ইন্টু রাখতে হবে। তার জন্য একে আমি কি করছি, এই লোকটাকে দুবার লিখছি, একে দুবার, একেও দুবার, কারণ স্যার স্কোয়ার আছে ওই জন্য দুবার লিখলাম, ঠিক? কোনো ব্যাপার নয়, এটা ছিল স্কোয়ার তাই দুবার, এটাও ছিল স্কোয়ার তাই দুবার, হলো। আচ্ছা, এবার ধরো আমি নিচ্ছি 5-এর দাগের অঙ্ক। এটা একটুখানি ভালো অঙ্ক, খেয়াল করবে তোমরা। 5, 11 5 নম্বর। আচ্ছা, 11 5 নম্বরে কি বলছে না স্যার, বলছে 4b স্কোয়ার c স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে দেখার বিষয় কি, এখানেও খেয়াল করো দুটো পদ আছে, এই যে একটা পদ আর এই যে একটা পদ, দুটো পদ মাঝে মাইনাস, তার মানে স্যার এরকম সূত্র কোনোভাবে অ্যাপ্লাই করা যেতে পারে এটা। তাহলে আগে করতে হবে কি, এই সূত্র অ্যাপ্লাই করতে গেলে প্রথম কাজ কি, হোল স্কোয়ার করে নেওয়া। এটা দেখো করা আছে, এটাকেই শুধু হোল স্কোয়ার করবো, তারপরে এটা বসাবো, চেক করো একবার। তো এটাকে হোল স্কোয়ার করলে 2bc তার হোল স্কোয়ার, ঠিক না? অর্থাৎ কিনা হোল স্কোয়ার করার মিনিং কি, যে লোক, সেই লোকটাকে ব্র্যাকেটের ভিতর রাখবো যাকে দুবার গুণ করলে এটা হাজির হবে, সেটা হচ্ছে হোল স্কোয়ার করার। আচ্ছা, মাইনাস এটা যেমন ছিল তেমন থাকুক। আচ্ছা স্যার, দুজন হোল স্কোয়ার হচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। তাহলে আমরা যদি সূত্রের দিকে তাকাই, এটা আমাদের এ, এটা আমাদের বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি বলছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। লিখে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। স্যার মাইনাসের পরে এটাকে লিখবো মানে পর থেকে সাইন করে নেব চেঞ্জ, ঠিক? বোঝা গেছে সবার? এটা প্লাসে একবার, এটা এটা মাইনাসে একবার, এটা যখন মাইনাসের পরে লিখছি তখন সাইন চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, এবার কি, এখানে পদ এসছে কটা খেয়াল করো, 4টা পদ। এটা তো স্যার তাই 4টা পদ। আপনার মানে বোঝার বা ব্যাপার কি, এখানে এটা অঙ্ক ছিল, সেখান থেকে আমরা এসেছি এই জায়গাতে। আপনার কি, এটাও একটা অঙ্ক উৎপাদক বিশ্লেষণের, আর এটাও একটা অঙ্ক, যেটা তোমাদের বইতে দেখো এক্স সাইড দেখে এই অঙ্কটাই দেওয়া আছে, ওই 11-র এক্স সাইতে হুবহু এইটা দেওয়া আছে, খেয়াল করলে তোমরা দেখতে হবে 11-র এক্স সাই পুরোপুরি এই অঙ্কটা, ঠিক? তো স্যার এখানে কটা পদ এসছে, 4টা। এই 4টা পদ যখনই থাকবে তখন আমরা দেখবো কোনো 3জনকে খুঁজে পাওয়া যায় কিনা যাদেরকে এদের মতো অ্যাডজাস্ট করা যাবে, হয় এটা নয় এটা, ঠিক না? খেয়াল করলে দেখতে পাবে 2-র সঙ্গে কে লেগে আছে, স্যার বিসি। এবার এখানে দেখো 2-র সঙ্গে যারা থাকে তাদের স্কোয়ার দু সাইডে, তো 2-র সঙ্গে বিসি আছে তাদের স্কোয়ার দু সাইডে, হ্যাঁ স্যার বি স্কোয়ার সি স্কোয়ার আছে। তাহলে আমরা অ্যাডজাস্ট করছি কিরকম, প্রথমে ধরো লিখলাম বি স্কোয়ারকে, তারপরে লিখলাম 2bc কে, তারপরে লিখলাম সি স্কোয়ারকে। এই 3জনই লেখা আছে এখানে, শুধু আগে পরে সাজিয়ে নিয়েছি। মাইনাসে কে ছিল, স্যার এ স্কোয়ার ছিল। আচ্ছা, এখানেও দেখা যাক, এই 3জন মিলে সূত্র হবে, তো এ স্কোয়ারকে প্রথমে লিখে নিই কারণ ওর আগে প্লাস আছে, তারপরে লিখছি মাইনাসে বি স্কোয়ারকে, এখানে প্লাসে 2bc কে, তারপরে রাখছি মাইনাসে সি স্কোয়ার, কোনো সমস্যা নয়। এবার খেয়াল করি, এই 3জন মিলে দেবে সূত্র কার, বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এটা যেমন ছিল তাকে লিখে নি কি হোল স্কোয়ার করে নিলাম, তাতে কি লাগবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্যার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এটাতেও করা যাক, এ কে করে নিলাম এ তার হোল স্কোয়ার, আর এই 3জনের কাছ থেকে মাইনাস কমন নিয়েছি, কি কমন করছি, মাইনাস কমন নিচ্ছি। স্যার কেন, খেয়াল করো, এস বি স্কোয়ার আর সি স্কোয়ার যারা স্কোয়ারে বসছি এখানে, তাদের আগে কিন্তু প্লাস, ঠিক না? কিন্তু এখানে যারা স্কোয়ারে বসছে তাদের আগে মাইনাস আছে, তাহলে আমরা সূত্র অ্যাডজাস্ট করতে পারছি না, তাই মাইনাসটা কমন নিলাম। কমন নিলে কি হবে, এখানে হবে প্লাস, এখানে হবে প্লাস, কিন্তু এর জায়গায় কি চলে আসবে, মাইনাস, তাহলে সূত্র বসবে কার, বি মাইনাস সি তার হোল স্কোয়ার। কথা কি সবার বোঝা গেছে কি বললাম আমি? এই 3টা পদ থেকে কমন নিলাম কি, মাইনাস, তাহলে এখানে কি বি স্কোয়ার মাইনাসে 2bc প্লাসে সি স্কোয়ার, 2bcর আগে মাইনাস থাকলে কিসের সূত্র, মাইনাসের, তাই লিখেছি মাইনাস। আচ্ছা, এবার এই জায়গাতে বসছে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এখানেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আচ্ছা স্যার, তাহলে সূত্র বসানো যাক,
এ প্লাস বি এ মাইনাস বি, এইটুকুটার জন্য এটা এলো এই সূত্র অনুযায়ী। স্যার এটার জন্য আসছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই মাইনাসের পরে লিখলাম, সাইনটা চেঞ্জ করে দিলাম। বোঝা গেছে? এটা কিন্তু খুবই ভালো অঙ্ক, পরীক্ষায় দেয়, খেয়াল করতে হবে। এখানে মানে কি বেশি লাইন তো নয়, কিন্তু তোমাদেরকে দেখতে পাওয়া জরুরি যে তিনটা পদ থাকলে কিরকম অ্যাডজাস্ট করতে হয়। হলো? আচ্ছা, এরপরে দেখো আমি নিচ্ছি ভি তিনটাই। কত নিচ্ছি? 11 দাগের ভি তিনটাই। তাহলে তোমরা এখান থেকে একটা জিনিস খেয়াল করো, যখনই আমাদের হাতে থাকছে চারটা পথ, তখন আমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা কি? না স্যার, ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে কোনো তিনজনকে যে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা দেখবো, যাদেরকে নিলে এরকম অ্যাডজাস্টমেন্ট হবে। যখনই করে চারটা পথ থাকবে, তখন আমরা খুঁজবো কোনো তিনজনকে যাদেরকে নিলে এরকম অ্যাডজাস্টমেন্ট হবে। বোঝা গেছে সবার? আচ্ছা, এবার আমি নিচ্ছি কটা? ভি তিনটাই। আচ্ছা, চেক করো কি বলছে। না স্যার বলছে এক্স স্কোয়ার মাইনাসে 2x মাইনাসে ওয়াই স্কোয়ার প্লাসে 2y, ঠিক না? এখানেও দেখো চারটা পথ, কিন্তু এখানে কোনো তিনজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাদেরকে নিলে সূত্র হবে। স্যার কেন? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমাদের দরকার কি? এক্স ওয়াই পথ, কিন্তু কোনো এক্স ওয়াই পথ তো নেই। তার জন্য আমরা কি করছি? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে কাছে রাখছি। স্যার কেন? তোমরা দেখতেই পাচ্ছ, এটা মানে এই সূত্র বসে পড়বে, ঠিক না? আর এর দুজন যারা ছিল তারা যেরকম ছিল তেমন থাকুক, ঠিক আছে, কোনো সমস্যা নয়। আচ্ছা, যে কারণে এদেরকে কাছে আনা সেটা করি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর দুজনের জন্য সূত্র বসলো, আর এর দুজনের কাছ থেকে কমন নিচ্ছি, যা কমন যায় 2 কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে ওয়াই, ঠিক? এবার খেয়াল করো, এই যে একটা গোটাগোটি পদ আর একটা গোটাগোটি পদ, এই দুটো পদের ভিতর থেকে কমন যাচ্ছে কিন্তু এইটা এক্স মাইনাস ওয়াই আছে না, নিয়ে নি কমন। তাহলে পড়ে থাকলো কে? এটা মাইনাস 2 এক্স প্লাস ওয়াই মাইনাস, এ তো হলো একদম সিম্পল, কোনো ব্যাপার না, 2 লাইনের অঙ্ক। আচ্ছা, আর কি না, আর ধরো আই এক্স ও নিচ্ছি না, আই এক্স এখানে হয়ে যাবে আই এক্স, কি দেওয়া আছে? 3 প্লাস 2a মাইনাস স্কোয়ার। এবার একটা কথা খেয়াল করো, যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করছি আর কোনো জায়গায় দেখতে পাবো যদি 3 থাকে, 3-এর পরিবর্তে আমরা কি লিখবো? 4 মাইনাস 1। কি বললাম আমি? উৎপাদকের বিশ্লেষণের অঙ্কে যদি কোথাও 3 থাকে, তাকে একে ভেঙে লিখে নেবো কি রকম? 4 মাইনাস 1, এই 3কে ভেঙে লিখে নেবো এইভাবে। হলো? আর যদি স্যার মাইনাস 3 থাকে তাহলে কি করব? স্যার সিম্পল 1 বিয়োগ 4 লিখে নেব। হলো? 3 থাকলে উৎপাদকের বিশ্লেষণের অঙ্কে কি করব? 4 মাইনাস 1, আর মাইনাস 3 থাকলে 1 মাইনাস 4। তাতে কি হবে স্যার? না, তাতে আমাদের অঙ্কটা সিম্পলিফাই হয়ে যাবে। কিরকম? চেক করো। এখানে আমাদের 3 ছিল, লিখছি 4 মাইনাস 1 প্লাস 2 এ যেমন ছিল তেমন, মাইনাস এ স্কোয়ার যেমন ছিল। হলো? এবার তোমরা যদি খেয়াল করো, পদ হয়ে গেছে কটা? স্যার 4টা। 4টার ভিতর থেকে এই 3 জনকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই, তাহলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। কিরকম? স্যার সাইডে নিচ্ছি আমি, আমাদের কি আছে? আচ্ছা, একবার মাইনাস কমন নিয়ে নি, তারপর বুঝাচ্ছি। মাইনাস যদি কমন নিয়ে নি, থাকছে পড়ে কে? 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার, ঠিক না? মাইনাস কমন নিলাম এই তিনটার মধ্যে থেকে। এবার এদেরকে অ্যাডজাস্টমেন্ট করছি, দেখো এখানে 1 মাইনাস 2a প্লাস স্কোয়ার। তো স্যার একে হোল স্কোয়ার করলে এইটা, আর একে হোল স্কোয়ার করলে এইটা। হলো? মাঝে কে বসবে? 2ab, তো মাইনাসের 2 ইন্টু 1 ইন্টু a, এদের গুণফল দেখো 2a। বোঝা গেছে? তাহলে এটা কার সূত্র? স্যার আপনি মাইনাসের মতো লাইনের মতো অ্যাডজাস্ট করেছেন, তাহলে মাইনাসের সূত্র। তাহলে এটাকে লিখে নি হোল স্কোয়ার করে, 2 তার হোল স্কোয়ার মাইনাস, এটা হয়ে গেল 1 মাইনাস এ তার হোল স্কোয়ার, ঠিক না? 1 মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি বলছে? এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস এ বি। তো এখান থেকে চলে আসতে 3 মাইনাস এ, কেন 2 আর 1 যোগ হচ্ছে, আর এখানে 2 থেকে 1 বাদ যাচ্ছে, তো 1 প্লাস এ। বোঝা গেছে সবার? একদম সিম্পল। তাহলে খেয়াল করার বিষয় কি, উৎপাদকের বিশ্লেষণের অঙ্কে যদি কোথাও 3 থাকে, তাহলে লিখবো 4 মাইনাস 1, তাতে সহজ হয়ে যাবে ব্যাপারটা।
আর ধরো নিচ্ছি আমি 11 দাগের কত এক্স তিনটাই, লাস্ট ওয়ান 11 দাগের এক্স তিনটাই। আচ্ছা, তো এক্স তিনটাইতে কি বলছে না স্যার, বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক না? তো স্যার তিনটা পদ মানে অ্যাডজাস্টমেন্ট করবো আমরা, সেরকম করা যাক। এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা মিলেছে এটা মিলেছে, মাঝে কি লাগবে স্যার, 2ab দিয়ে দিন, 2 ইন্টু এ ইন্টু বি। কিন্তু খেয়াল করো, এটা করতে তো আমাদের সূত্র মিলেছে, কিন্তু উপরের লাইনটা মিলেনি। কিরকম, এটা এখানে ঠিক আছে, এটা এখানে ঠিক আছে, এখানে স্যার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল একটা, আমরা লিখে নিয়েছি সূত্র মেলাতে গিয়ে কটা, দুটো। তাহলে মেন লাইনকে ঠিক রাখতে গেলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্যার আপনাকে বাদ দিতে হবে, ঠিক না? এটা ছিল এটা ছিল, এই পার্টটাকে তো মিলছিল না, কেন আমরা সূত্র মেলাতে গিয়ে মেলানোর জন্য 2 দিয়েছি, কিন্তু ছিল তো একটা, তাই আমরা একটা বাদ দিয়ে দিয়েছি। এখন দেখো মিলে গেছে, হলো। এখান থেকে আব্দুর আমাদের আসছে কি সূত্র, কার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, ঠিক। আর যেটা পড়েছিল মাইনাসে তাকেও করতে পারবো হোল স্কোয়ার, হ্যাঁ স্যার করতে পারবেন, এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এবার এটা যেটা এসছে সেটা দেখো এইটাই এসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো সূত্র কি না স্যার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হলো। একদমই সহজ ব্যাপার, কোনো কঠিন নয়। আচ্ছা, হলো 11 দাগ, আর বাদ বাকিগুলো তোমরা করতে পারবে, করো। এবার ধরো 12 দাগের যে অঙ্কগুলো আছে, 12 দাগে আমাদেরকে কি করতে বলেছে না স্যার, সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, ঠিক না? এবার সূত্রের সাহায্যে গুণ করার জন্য আমরা কি করব না, আমরা সূত্র ইউজ করব। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা লাগবে, আর একটা কোনটা লাগবে পার্টিকুলার না, আর একটা লাগবে এ বির সূত্র। কার সূত্র লাগবে, এ বি। এ বির সূত্র কি ছিল, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। অর্থাৎ দুটো পদ যখনই গুণ আকারে থাকবে, যদি এইটা থাকে তাহলে এটা লিখে দেবো, আর যদি এটা থাকে তাহলে এটা লিখবো, ঠিক না? দেখা যাক কি ব্যাপারটা চলছে। আচ্ছা, খেয়াল করো, 12 দাগের আমি ধরো নিচ্ছি ক নম্বর অঙ্ক, সাপোজ ধরো আমি নিচ্ছি 3 নম্বর অঙ্ক। 12 দাগের ক নম্বর, 3 নম্বর। কি দেওয়া আছে আমাদেরকে, 2x মাইনাস ওয়াই প্লাস 3z। আর একটা কি আছে না, 2x প্লাস ওয়াই প্লাস 3z, 2x প্লাস ওয়াই প্লাস 3z, ঠিক? হ্যাঁ স্যার ঠিক আছে। তো এটা যেটা দেওয়া আছে এটাকে করাতে যাই দুভাবেই, আমি বর্তমানে কি সহজভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, এটাকে তোমরা ভেবে নাও মনে মনে এ, আর এটাকে ভেবে নাও বি। তাহলে এ বি, স্যার এ বি সূত্র আছে, বসাচ্ছি। সূত্র কি বলছে, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক না স্যার? এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, মাইনাসের পরে লিখছি, প্রত্যেকের সাইনগুলো চেঞ্জ করতে হবে, বাই 2 তার হোল স্কোয়ার। সবার বোঝা গেছে, এ এটাকে ভেবেছি, বি এটাকে ভেবেছি, দিয়ে লিখে দিয়েছি, এটা যোগ এটা বাই 2 তার হোল স্কোয়ার, এটা বিয়োগ এটা বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার করা যাক যোগ বিয়োগ। কি হচ্ছে, দুটো এক্স দুটো এক্স, স্যার 4টা এক্স। আচ্ছা, ওয়াই ওয়াই তো কেটে গেল প্লাস মাইনাসে, 3টা জেড স্যার প্লাসে 6টা জেড, বাই কে বসছে 2 তার কি হোল স্কোয়ার। ক্লিয়ার কথা সবার? হ্যাঁ স্যার। মাইনাস এখানে চলুন, দুটো এক্স কেটে গেল, 3টা জেড কেটে গেল, পড়ে আছে কে, মাইনাস ওয়াই মানে মাইনাসে দুটো ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। কোনো সমস্যা থাকার কথা নয়।
আচ্ছা, এখানে কি না স্যার, এখান এই দুটো থেকে আমি 2 একটা কমন নিচ্ছি, এই দুটো থেকে, কারণ এখন তো এটা কাটতে পারবো না, একটা একটা যে কেটে দেবো, এখানে 2 3 এরকম কাটা যায় না, 2 কমন নিচ্ছি, তাহলে কি থাকবে 2x প্লাস 3z, 2x প্লাস 3z, বাই কে বসছিল 2, বাইরে কি ছিল স্যার হোল স্কোয়ার, মাইনাস, এখানে 2 2 কেটে দিলাম, তাহলে শুধু ওয়াই স্কোয়ার লিখে দিই, কেন মাইনাসের পরে জোড় সংখ্যা চিহ্ন প্লাস, আর ওয়াই কে দুবার গুণ করলে কত ওয়াই স্কোয়ার হলো। আচ্ছা, এখানে 2 2 কাটি, তাহলে থাকছে পড়ে কি এইটুকু 2x প্লাস 3z তার হোল স্কোয়ার, আর এটা মাইনাসে কে পড়ে আছে ওয়াই স্কোয়ার। এবার এর সূত্র বসাচ্ছি, কি সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমাদের হাতে আছে এইটা, আমরা লিখবো এই দিকটা, ঠিক না, লিখে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, আর এ যেমন ছিল তো আছে, মাইনাসে ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে যদি করি 4x স্কোয়ার হচ্ছে, ব্র্যাকেট থেকে বার করলে, প্লাস এটা কত হচ্ছে 2 2 4 3 12 এক্স জেড হচ্ছে, প্লাস এটা কত হচ্ছে স্যার 9z স্কোয়ার, 3 3 9 জেড স্কোয়ার, আর মাইনাসে কে পড়ে আছে স্কোয়ার। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর হলো। তাহলে দুটো পদ যখনই গুণগুণ আকারে আছে, তাহলে হয় আমরা এ বি বসবে, না হলে এটা যদি দেখতে পাই তাহলে এটা বসাবো, যদি এ প্লাস বি মাইনাস বি ডাইরেক্টলি দেখতে পাই তাহলে বসিয়ে দেবো। এই অঙ্কেও এ প্লাস বি মাইনাস বি করা যেত, সেটাতেও হতো অঙ্ক, হয়তো আর একটুখানি আরো সহজ হতো, কিরকম হতো চেক করো একবার। আর আমি নিচ্ছি এই প্রসেসটা, কি ছিল আমাদের হাতে 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইন্টু কে না স্যার 2x প্লাস ওয়াই প্লাস 3z। এবার তোমরা খেয়াল করো আমি কি করছি, আমি এই পার্টটাকে এভাবে অ্যাডজাস্ট করছি, 2x প্লাস 3z মাইনাস ওয়াই, মানে মাইনাস ওয়াইটাকে শেষে লিখলাম, এখানেও তাই 2x প্লাস 3z প্লাস ওয়াই। এবার তোমরা খেয়াল করো ব্র্যাকেটের ভিতর যেটা, এটা এটা এদেরকে এ ভেবে নাও মনে মনে, আর এই শুধু ওয়াইকে বি ভাবো মনে মনে, তাহলে কি লেখা আছে স্যার এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এই দিকটা তোমরা দেখতে পেয়েছো, ঠিক, তাহলে লিখবে কোনটা এটা, তাহলে এটা লিখলে কি হতো 2x প্লাস 3z তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে আপনা আপ তুমি এখানে চলে এসছো, বোঝা গেছে সবাই, এইটুকু অ্যাডজাস্টমেন্ট করলে অঙ্ক হয়ে গেছে অনেক সহজ। এই লাইন, এই লাইনের পরে এটা, তারপরে এটা, মানে এইটার করার পর এই যে তোমরা এই লাইনে এসছো, এই 2 লাইন এখানে অ্যাড করলেই হয়ে গেল কাজ, বোঝা গেছে সবাই, যেভাবে খুশি করতে পারো। এটা আমরা তোমরা যদি এটা দেখতে পাও সহজে তো ভালো, না হলে এ বি আছে তো এ বি বসাও, কোনো সিম্পল ব্যাপার, কোনো কঠিন নয় হলো। আচ্ছা, এবার আমি ধরো নিচ্ছি 5 নম্বর অঙ্কটাও নিচ্ছি, অর্থাৎ ভিটটা। ভিতে কি বলছে, ভিতে দেওয়া আছে দেখো 3টা পদ, না স্যার 3টা পদ দেওয়া আছে, কি কি পদ দেওয়া আছে ভিতে, এ মাইনাস 2, এ প্লাস 2, এ স্কোয়ার প্লাস 4। আচ্ছা স্যার, এটা দেওয়া আছে, তাহলে আমরা যদি খেয়াল করি এইটুকু পোর্শন, মানে এইটা লেখা আছে, এইটুকু পোর্শনটা যেটা সেটা এটা, তার জন্য আমরা লিখবো কোনটা এটা, এইটুকু পোর্শনের জন্য এইটা লিখবো, স্যার লিখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটুকু পোর্শনের জন্য এটা এসছে, পাশে যেটা পড়েছিল থাকুক। আচ্ছা, এটা মানে কি না স্যার, এটা মানে তো এ স্কোয়ার মাইনাস 4, আর পড়ে আছে কে এ স্কোয়ার প্লাস 4, ঠিক। আবার এইটুকু জিনিসকে যদি দেখি সেটাও মানে এইটাই, চেক করে একবার, একই একই লোক, যোগে একবার বিয়োগে একবার, তার মানে এটা আছে, তার জন্য লিখবো কোনটা এটা, তো লেখা যাক এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এটা হয়ে গেল এর পাওয়ারে 4 মাইনাস এটা হয়ে গেল কত 16, সিম্পল একদমই, কোনো কঠিন ভাব নয়, একদমই সিম্পল। তোমাদেরকে আমি শুধু এটা দেখাতে চাইছি, বা তোমাদেরকে এটা শিখতে হবে যে কিটা আছে, সূত্র তো আমাদের হাতে থাকবে সবই মনে, কিন্তু সূত্রের কোন দিকটা আছে আর আমাকে কি লিখতে হবে, এটাই শুধু শেখার বীজগণিতের অঙ্কে, আর কিছুই নয়, সিম্পল একদমই। আচ্ছা, তো এবার আমি ধরো নিচ্ছি 13 দাগের অঙ্ক, ঠিক না, 13 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্কে কি বলছে, আর এমনিতে যে অঙ্কগুলো আছে সবগুলোই প্রায় টাইপ করিয়ে দিয়েছি, তোমরা শুধু দেখে দেখে করবে এইগুলো দেখে,
তাহলে সবগুলোই করতে পারবে, কোনো ব্যাপার নেই। 13 দাগ, 13 দাগ কি বলছে, আর যদিও এগুলো সব ক্লাস 7-এর অঙ্ক, তাই পারবে তোমরা। এবার 13 দাগের যে অঙ্ক আছে সেটা করার জন্য আমাদের আর একটা সূত্র লাগবে 13 দাগের জন্য। সেটা কোনটা স্যার? না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র ছিল। না, কি সূত্র ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বা এটা সমান এটাও লেখা যেতে পারতো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, যে কোনো একটা, এর দুটোই হয়। আচ্ছা, তাহলে এর দুটো যদি হয়, আমি যদি দেখি 13 দাগের অঙ্ক, 13 দাগের অঙ্কে কি বলছে? না স্যার 13 দাগের অঙ্কে আমাদের হাতে আছে এটা 13 দাগের নয়, 13 দাগের এই x প্লাস 1/x এর মান দিয়েছে স্যার, কত দিয়েছে আমাদেরকে? 4। বের করতে বলছে কার মান? 1 নম্বর পার্টে বের করতে বলছে, মানে প্রথমে বের করতে বলছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এর মান দেখাতে কত হবে? 14। আচ্ছা, তো এটা যেটা লেখা আছে কি আমরা এইভাবে লিখে নিতে পারি? হ্যাঁ স্যার লিখে নিতে পারেন, এটা মানে এটাই ঠিকই লেখা আছে। তাহলে এটা যেটা দেখতে পাচ্ছি সেটা এইটা, চেক করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর দুটো সূত্র আছে, একবার প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, বা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক না? এবার আমরা কোনটা নেব স্যার? কোনটা নেব? না আমাদের মান দেওয়া আছে দেখো প্লাসের, তাহলে আমরা প্লাসেরটা নেব। এটাই হচ্ছে ব্যাপার, যে আমরা নেব কোনটা, প্লাসের মান থাকলে প্লাসেরটা নেব, মাইনাসের মান থাকলে মাইনাসেরটা নেব, সিম্পল। তো স্যার বসানো যাক প্লাস দিয়ে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। সবার বোঝা গেছে? আমি কিছুই করিনি, এটা দেখতে পেয়েছি, সূত্র লিখছি। আচ্ছা, এবার এই লোকটার মান আমাদের 4 বলা আছে, হ্যাঁ স্যার 4 বলা আছে, তার হোল স্কোয়ার মাইনাস 2, কারণ এখানে এক্স এক্স কেটে গেছে, তাহলে পড়ে আছে কত? 16 মাইনাস 2 মানে হচ্ছে কত? 14। এটা আমাদের ফার্স্ট প্রমাণ হয়ে গেল। সেকেন্ড পার্টে কি বলছে? ওরই পার্ট যেটা আরেকটা আছে সেটাতে বলছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বার করো, ঠিক না? তাহলে এটা করার জন্য একেও তারাই একই, প্রথমে হোল স্কোয়ার করে নি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার, এটাকে জাস্ট হোল স্কোয়ার করলাম, তাতে আমরা কি দেখতে পাবো? স্যার আমরা এইটা দেখতে পাচ্ছি, ব্র্যাকেটের ভিতর যা আছে সেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ফর্মুলা বসাবো। স্যার ফর্মুলা কোনটা? না এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা স্যার এর মান কত? না এর মান তো বের করলাম আমরা 14, তাহলে বসাই 14 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে আমাদের হচ্ছে 14 14 কত গুণ করলে হয়? 196 মাইনাস 2, মানে কত উত্তর পাচ্ছি? 194। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, সেটা স্যার কি? ধরো পরীক্ষা হলে তোমাদেরকে এইটা দিল, দিয়ে বললো এর মান বের করতে, তখন তোমরা একইভাবে সূত্র বসালে, এর দূর তো চললো ঠিক, কিন্তু এর মান যে 14 আমি বের বসিয়ে দিলাম এখানে, তোমাদের সেটা কিন্তু করে দেখতে হবে পাশে, নাহলে তোমরা তো মান পাবে না এর, সেটা করে তারপর এখানে বসাবে। বোঝা গেছে বা? আচ্ছা, এবার ধরো আমি নিচ্ছি ডি দাগের অঙ্ক। কত দাগের অঙ্ক? ডি, 13D। আচ্ছা, তো 13D তে কি বলছে? 13D তে বলছে এ প্লাস বির মান দেওয়া আছে, স্যার কত দেওয়া আছে? 5। আচ্ছা, এ মাইনাস বির মানও দেওয়া আছে, স্যার কত? 1। এ প্লাস বির মান দিয়েছে, এ মাইনাস বির মান দিয়েছে, দিয়ে বের করতে বলছে কার মান? 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান বের করতে হবে, দেখাতে হবে কত? 624। আচ্ছা বেশ, তো স্যার এটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করছি একটুখানি খেয়াল করো। আমি লিখলাম 4ab, 8ab ছিল, আমি লিখেছি কত? 4ab, তাহলে স্যার আরো একটা 2 গুণ বাকি আছে, সেটাকে এর সঙ্গে রেখে দিলাম, ঠিক 8ab এর পরিবর্তে আমরা কত লিখেছি? 4ab, আর একটা যে 2 বেশি ছিল সেটাকে আমরা 2টা এর সাথে দিয়ে দিলাম, কার সাথে? এর সাথে। স্যার এরকম কেন করলাম? আমাদের হাতে সূত্র কি কি আছে? স্যার আমাদের হাতে 4ab এরও একটা সূত্র আছে, a প্লাস বি হোল স্কোয়ার
মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর আমাদের হাতে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরও একটা সূত্র আছে, কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। খেয়াল করো 4ab সময় যা যা একই, 4 মানে এটার সূত্র যা এটারও তাই পুরো একই, শুধু মাইনাস আর প্লাস, ঠিক না স্যার? তাহলে আমরা এই দুটো সূত্র লিখে দিই। 4ab জায়গায় এটা, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় এটা, দেখে লিখি। 4ab জায়গায় কি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এইটুকুটার জন্য এটা, আচ্ছা গুণ এটা, এইটা কি সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। হলো, বোঝা গেছে? আর কিছুই করিনি, প্রথমে অ্যাডজাস্টমেন্ট এমন করলাম কেন না আমাদের হাতে দুটো সূত্র আছে তাই, তো সূত্র বসালাম। এবার দেখো এই ব্র্যাকেটের ভিতর যে যে মানগুলো বসছে প্রত্যেকটা মান দেওয়া আছে আমাদের, এ প্লাস বির জায়গায় 5, এ মাইনাস বির জায়গায় 1 বসালেই আসছে। তাহলে এটার জায়গায় 5, এটার জায়গায় 1, 5 1, ঠিক। তো এটা হচ্ছে 25 বিয়োগ 1 24, 25 যোগ 1 26, এদের গুণ করলে দেখবে 624 আসছে। তাহলে প্রমাণ হয়ে গেল। হলো, তো 13 দাগের অঙ্ক, 13 দাগ কমপ্লিট হয়ে গেল। এবার 14 দাগে আমাদেরকে কি বলছে, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে। তো দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের যেটা প্রথম অঙ্ক দেওয়া আছে, খেয়াল করে একবার, প্রথম অঙ্কে দেওয়া আছে এইটা, অর্থাৎ এইটা যে সূত্র এটা এসছে সেটা কিভাবে এসছে আমাদের চেক করতে হবে, ঠিক না? এটা থেকে এটা এলো কিভাবে সেটা আমাদেরকে করে দেখাতে হবে। কিভাবে করছি দেখো একবার, মানে সূত্রটা কিভাবে এসছে এটা তো মুখস্থ রেখে দিয়েছি আমরা, এসছে কিভাবে। তাহলে আমাদেরকে অঙ্ক দিয়েছে কত, 14 দাগের 1 নম্বর, কি বলছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো স্যার 2টা ভিতরে গুণ করা যাক, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, ঠিক, 2 গুণ করলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এখান থেকে কি করছি, একটা চালাকি স্টেপ মেনটেন করছি, কিরকম চেক করো একবার। আমি কি করলাম, একটা এ স্কোয়ার নিলাম, প্লাসে একটা 2ab দিলাম, আর প্লাসে একটা বি স্কোয়ার নিলাম। তোমরা বুঝতেই পারছো কেন এরকম করছি, দুটো এ স্কোয়ার দুটো বি স্কোয়ার ছিল, একটা এ স্কোয়ার নিলাম একটা বি স্কোয়ার নিয়েছি, এদের মধ্যে সূত্র করার জন্য 2ab একটা যোগ করেছি। তাহলে স্যার আমাদের হাতে কি কি থেকে গেছে, আর একটা এ স্কোয়ার আর একটা বি স্কোয়ার আছে। আচ্ছা, আর একটা এ স্কোয়ার নিলাম, মাইনাসে 2ab দিলাম, স্যার প্লাসে 2ab নিয়েছিলাম, মাইনাসে 2ab দিলাম, তাহলে এটা আপনা কেটে যাবে, আর হাতে আছে আর একটা প্লাসে বি স্কোয়ার। ঠিক, বোঝা গেছে? আর দেখো খেয়াল করে, এটাই এখানে লেখা আছে, এটাই লেখা আছে, এ স্কোয়ার দুটো, বি স্কোয়ার দুটো, 2ab প্লাসে 2ab মাইনাসে, তো বাদ চলে যাবে। তাতে কি লাভ হলো না স্যার, এইটুকুটা আমাদের হয়ে গেছে সূত্র, আর এটাও আমাদের হয়ে গেছে সূত্র, ব্যাস দুটি বর্গের সমষ্টি। বোঝা গেছে সবার? এইটা মানেই যে এটা হয় সেটা এভাবে দেখাতে বলেছে। আচ্ছা, আর কি, ধরো আমি বিটটাও নিচ্ছি, ঠিক না, ওখানে মানে বিটটা বলছি, সরি দুয়েরটাও নিচ্ছি, দুয়ের না ওখানে বি দেওয়া ছিল, এখানে 1 না 2 বি দেওয়া ছিল, যাই হোক বি নিচ্ছি। স্যার বিতে কি বলছে, আগেরটা এ হতো, এটা বি, 50x স্কোয়ার প্লাস 18y স্কোয়ার, এটা দেওয়া আছে, একেও কি করতে হবে, দুটি বর্গের সমষ্টি প্রকাশ করতে হবে। আচ্ছা, তো প্রথম কাজ কি, কমন নিচ্ছি, কি কমন যাচ্ছে স্যার, 2 কমন যাচ্ছে, ঠিক না? তাহলে এখানে পড়ে থাকবে 2 25 50 আর 2 9 18, 2 25 50 আর 2 9 18, ঠিক ঠিক। এবার স্যার এদেরকে আমি একটু হোল স্কোয়ার করি, এটাকে করে নিলাম স্কোয়ার, এটাকেও করে নিলাম স্কোয়ার। তাতে কি না, এখানে যেটা লেখা আছে সেটা খেয়াল করো, এইটাই লেখা আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাতে আমাদের ডাইরেক্ট ফর্মুলা আছে সেটাই বসাবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দুটি বর্গের সমষ্টি হয়ে গেল, এই যে একটা বর্গ এই যে একটা বর্গ। বোঝা গেছে সবার? আচ্ছা, এবার আমরা চলে আসি কতর দাগ না স্যার, ধরো 15 দাগ,
কতর দাগ নিচ্ছি আমরা? 15 দাগ। আচ্ছা, 15 দাগে কি বলেছে? প্রথম যে অঙ্ক বলেছে এটা তোমরা ক্লাস 7-এ তো করেই এসছো বহুবার, তাও আমি একটুখানি বলে দিচ্ছি। 15 অঙ্কে কি বলছে? না বলছে 15 একটা ধরো বলছি আমি, বলছে কি x² মাইনাসে tx প্লাসে 1/4। এই লোকটাকে কি করতে হবে? আমাদেরকে পূর্ণবর্গ হবে বা করতে হবে। তাহলে যদি করতে চাই তাহলে টির মান কত নিতে পারবো, এটাই আমাদের কোশ্চেন। টির মান বের করতে হবে যাতে এটা পূর্ণবর্গ হয়। আচ্ছা, পূর্ণবর্গ করা মানে কি? স্কোয়ার করতে হবে। পূর্ণবর্গ মানে কি? স্কোয়ার করতে হবে। তার মানে হয় এই 3 জনের মতো সাজাতে হবে বা এই 3 জনের মতো সাজাতে হবে। আমি সাজাচ্ছি। তাহলে এটা করে নিলাম স্কোয়ার, এটা করে নিলাম স্কোয়ার। তাহলে মাঝে কে থাকবে? স্যার এখানে মাইনাস আছে তো মাইনাস 2ab, 2ab, ঠিক না? তাহলে এটা হয়ে গেল স্কোয়ার। হ্যাঁ স্যার এটা তো হয়ে গেল স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা পূর্ণবর্গ হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। কিন্তু আমরা তো বের করতে বসছি টির মান। তাহলে খেয়াল করো, টি যেখানে ছিল সেখানে কে বসছে? টির জায়গাতে 1 বসছে না? 2 দিয়ে কেটে গেলে টির জায়গায় কে বসছে? 1 বসছে। কারণ এখানে ছিল এক্স আর টি, এখানে শুধু এক্স আর 1। তার মানে টির জায়গায় আমরা কি নিচ্ছি? 1। টির জায়গায় 1 যদি নিয়ে নিই তাহলে এটা পূর্ণবর্গ হয়ে গেছে। বোঝা গেছে? টি সমান 1 হলে হলে রাশিমালাটি পূর্ণবর্গ হবে। টির মান কত হলে পূর্ণবর্গ হবে? না, টির মান 1 হলে পূর্ণবর্গ হবে। বোঝা গেছে? আচ্ছা, তো পরেরটাও দিয়েছে দেখো, ধরো 15-2 কি বলছে? a² প্লাস 4 এর সঙ্গে আমরা কি যোগ করব যাতে কি হবে? না যাতে স্যার এটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে আমাদের হাতে আছে কি? স্যার আছে এইটা a² প্লাস b² আছে, a² প্লাস b² আছে। তাহলে এর সাথে যদি আমরা প্লাসে 2 ইন্টু a ইন্টু বি দিই তাহলেও স্যার পূর্ণবর্গ হবে। বা স্যার যদি মাইনাসে আপনি 2 ইন্টু a ইন্টু বি দেন তাহলেও পূর্ণবর্গ হবে। তাহলে এটা আমাদের কি হলো? a প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে আমরা এক্সট্রা কি নিয়ে এসেছি? প্লাস মাইনাস 4a, প্লাস মাইনাস 4a, এটাই তো এক্সট্রা পার্ট যেটা এর সাথে অ্যাড এসছে। যোগ করলে কি হবে? না পূর্ণবর্গ হবে। বোঝা গেছে? এটার সাথে যদি প্লাস মাইনাস 4a যোগ করে দিই তাহলে এটা কি হয়ে যাবে? পূর্ণবর্গ হবে। আচ্ছা বেশ, এবার ধরো আমাদের যেটা আছে সেটা কি? আর এদিকে কিছুই তেমন ব্যাপার নয়। এবার ধরো আমরা নিচ্ছি 16 দাগের। 16 দাগের কি আছে? না স্যার 16 দাগে আছে হচ্ছে সমাধান করি। তো সমাধান করি তো তোমরা জানোই প্রায় সমাধান করি। আমি তাও ধরো একটা কি দুটো দেখাচ্ছি আপনার সমাধান। কত দাগের? না 16 দাগের আমি ধরো নিচ্ছি ধরো ভি নিচ্ছি, ভি 16 ভি। সূত্র কিন্তু তোমাদেরকে বীজগণিতের অঙ্ক করতে গেলে অবশ্যই খেয়াল করতে হবে, এছাড়া কোনো মতে অঙ্ক করতে পারবে না। সূত্র মেন চাই। আচ্ছা, এবার ধরো 16 দাগের আমি কত নিচ্ছি? ভি নিচ্ছি। 16 দাগের আমি নিচ্ছি কত? ভি। তো ভিতে কি বলছে? 2x মাইনাস 5, দ্বিতীয় বন্ধনী 7 মাইনাস x মাইনাস 6 প্লাস 3x মাইনাস 28 সমান 39। ঠিক? হ্যাঁ স্যার ঠিক আছে। এবার আমাদের জানা আছে কি সমাধান মানে ওই যেরকম ছোটবেলায় সরল ছিল অ্যাজ ইট ইজ সেরকম। শুধু সরলে কি থাকে? না সরলে স্যার চলরাশি থাকে না আর সমান চিহ্ন থাকে না। এটা সমাধান করছি মানে কি চলরাশির মান বের করবো, তাই স্যার সমান চিহ্ন আছে। কথা কি বোঝা গেছে? আর কিছুই নয়, যেরকম যোগ বিয়োগ গুণ ভাগ হতো অ্যাজ ইট ইজ সেম। তাহলে আমাদের কাজ কি? না স্যার আমাদের কাজ প্রথমে প্রথম বন্ধনের কাছে কাজ করা। তো এগুলো যেমন ছিল থাকুক। স্যার এখানে প্রথম বন্ধনের ভিতরে কি বসছে? এক্স আর 6-এর বিয়োগ, কিন্তু এক্স থেকে তো 6 বাদ যাবে না। তাহলে কি করবো? ব্র্যাকেট তুলে দিই। ব্র্যাকেট তোলার কি নিয়ম ছিল? ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে সেটা প্রত্যেকের সাথে গুণ যাবে। মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এ তো যেমন ছিল তেমন। দ্বিতীয় বন্ধনী যেমন ছিল তেমন, মাইনাস 28 থাকুক সমান 29। কোনো কিছু চেঞ্জ না, শুধু এখানে ব্র্যাকেট উঠেছে, ব্র্যাকেটের আগের চিহ্নটা ব্র্যাকেটের ভিতর গুণ হয়েছে, দ্যাটস ইট।
এবার স্যার চলো 2x মাইনাস 5। আচ্ছা এখানে কি হচ্ছে না, এখানে থাকছে 7 আর 6 যোগ করে 13 মাইনাস আর এক্স, এদের এদের বিয়োগফল হচ্ছে কত প্লাস এ 2x। সবার বোঝা গেছে কেন প্লাস এ 2x হলো? দুটো আলাদা চিহ্ন তাই বিয়োগ হলো, বড়র আগে প্লাস আছে তাই প্লাস হলো, সিম্পল। সমান কত এটা, ঠিক। আচ্ছা এবার কি 2x 5 এদের সঙ্গে গুণ যাচ্ছে, 13 5 65 মাইনাস প্লাসে মাইনাস, কেন গুণের সময় আগে চিহ্নের গুণ, 5 2 10 x, এটা যেমন ছিল। আচ্ছা এবার কি না স্যার x, এই দুজন x, তাহলে দুজনের আগে আলাদা চিহ্ন বিয়োগ করছি, মাইনাসে 8টা x, কেন বড়র আগে মাইনাস আছে। এর দুজনের আগে একই চিহ্ন মানে যোগ করব, বড়র আগে মাইনাস তো মাইনাস, 8 5 13 3 হাতে 1 4 সরি 3 9 সমান কত 39, ঠিক তো স্যার। মাইনাসে 8x, আচ্ছা কোথায় কি ব্যাপার হলো, ঠিক আছে একে আশেপাশে পাঠিয়ে দিই, কেন এর সাথে এর তো আর যোগ বিয়োগ হবে না, তো একে আশেপাশে যাক, প্লাস 93। আচ্ছা তো বা মাইনাস 8x 9 3 12 2 হাতে 1 10 3 13, তাহলে কি যোগ হলো, এটা একই চিহ্ন ছিল, তাহলে x এর মান কি হবে 132 বাই মাইনাসে কত 8, মাইনাস 8 এক্স এর সঙ্গে গুণ ছিল তো এই পাশে গেছে মাইনাস 8 ভাগ হয়ে গেছে। আচ্ছা কাটাকাটি করা যাক, 4 কাটি, 4 3 12 4 3 12 4 2 8, আর কাটবে না স্যার, তাহলে এক্স এর মান কি হচ্ছে মাইনাস 16 পূর্ণ 1 3 1 2, 16 দুনে 32 1 33 বাই 2, তোমরা পূর্ণ করে নেবে। 33 কে কত দিয়ে ভাগ করছি স্যার 2 দিয়ে, 2 1 2 1 13 2 6 12 1, 16 পূর্ণ 1 বাই 2, আর মাইনাস তো ছিলই, বোঝা গেছে সবার। আর ধরো লাস্ট অঙ্ক আছে 16 ভিআই, 16 ভিআইটাও নিচ্ছি, 16 কত দাগ নিচ্ছি ভিআই দাগ। কি দেওয়া আছে 1 3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 4 ইন্টু এক্স প্লাস 3 সমান 1 5 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 15। আচ্ছা বেশ, তো প্রথম কাজ কি গুণ করি তারপর যোগ করব, তো স্যার গুণ করলে কি হচ্ছে 1 এদের সঙ্গে গুণ করলে যা ছিল তাই, নিচে কে পড়ে আছে 3, 1 এদের সঙ্গে গুণ করলে যা ছিল তাই, নিচে কে পড়ে আছে 4, 1 এখানে গুণ করলে এক্স প্লাস 4, নিচে কে পড়ে আছে 5, প্লাসে কে পড়ে আছে 15। ক্লিয়ার সবার? 1 উপরে গুণ 3 নিচে গুণ, নিচে তো কিছুই ছিল না তো 3 বসে আছে, 1 উপরে গুণ হয়ে গেছে, হলো। আচ্ছা তো স্যার এবার কি না এদিকে যোগ আছে ওদিকেও যোগ আছে, তো যোগ করা যাক, 3 আর 4 স্যার লসাগু কত আসছে 12, এর সাথে 4 গুণ করলে 12 হয়, উপরে 4 গুণ করে দিই, তো 4x মাইনাস 4 দুনে 8, দুজনের সঙ্গেই কিন্তু 4 গুণ প্লাস, এটাতেও দেখো 4 এর সাথে 3 গুণ করলে কি পাই 12 পাই, উপরে 3 গুণ করি, 3x প্লাস 3 3 9 সমান সমান কি এদিকে আছে 5, কারণ এর নিচে 1 আছে, 5 এর সঙ্গে 1 গুণ করলে 5 হয়, তাহলে উপরের সঙ্গে 1 গুণ করি, আর 1 এর সঙ্গে 5 গুণ করলে 5 হয়, তাহলে 15 এর সঙ্গে 5 গুণ করি, 15 5 75। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা যোগ বিয়োগ করা যাক, 4টা এক্স 3টা এক্স যোগ হচ্ছে 7টা এক্স, 8 আর 9 বিয়োগ হচ্ছে, তাহলে প্লাসে 1, কেন বড় আগে প্লাস আছে, নিচে কে ছিল স্যার 12, এদিকে যাই, এক জায়গাতে এক্স আছে তাহলে কিছু যোগ বিয়োগ হচ্ছে না, এর দুজন যোগ হচ্ছে, তাহলে কত হচ্ছে 5 4 9 79, নিচে কে 5, ঠিক না স্যার? এরপরে কি গুণ গুণ কোনাকুনি গুণ বা ক্রস মাল্টিপ্লিকেশন, 7 5 35টা এক্স প্লাস 5 12x, আর এটার 12 গুণ, 12 গুণ করলে কত হবে 12 9 108 এর 8 হাতে 10, 12 সাথে 84 10 94, 12x প্লাস 12 সাথে 12 9 108 এর 8 হাতে 10, 12 সাথে 84 10 94। আচ্ছা যাই হোক, বা এক্স গুলোকে একদিকে নিয়ে নিই, 35x মাইনাস 12x সমান এটা সেদিকে যাচ্ছে, তাহলে 9 4 8 বিয়োগ 5, ঠিক না স্যার? তাহলে হচ্ছে কত 35 12 বাদ গেলে কত 23,
আর এদিকে কি হচ্ছে 8 থেকে 5 গেলে 3, মানে 9 4 3। তাহলে এক্স এর মান কত হচ্ছে 9 4 3 বাই কত 23, কেন গুণ ছিল ভাগ হচ্ছে, এটা সিম্পলি একদম। তো 23-এ যদি ভাগ করে দিই 9 4 3 কে 23 দিয়ে, 23 3 4, 4 3 12 2 হাতে, 4 2 8 একে 9, 2 3 23 একে 23। তো স্যার কত হচ্ছে 41। তাহলে এক্স এর মান কত 41 হলো, এটাই উত্তর। তো মোটামুটি ভাবে কোষে দেখি 1.2 কমপ্লিট করলাম। তোমরা সমস্ত অঙ্কগুলো করো বাড়িতে, যেগুলো আমি করেছি সেগুলোও দেখো, আর যেগুলো করা হয়নি সেগুলোও তোমরা চেষ্টা করো, অবশ্যই পারবে, কারণ আমি মোটামুটিভাবে প্রায় সব টাইপেরই অঙ্ক করিয়ে দিয়েছি, তো আটকানোর কোনো কথা না। কিন্তু মধ্যে কথা যেটা, বীজগণিতের অঙ্ক করতে গেলে তোমাদেরকে সূত্র খেয়াল করতে হবে, সেটা কিভাবে অ্যাপ্লাই হচ্ছে অঙ্কে সেটা প্র্যাকটিস করতে করতে তোমাদের আইডিয়া আসবে। হলো, তো থাক আজকে এতটা। থ্যাংক ইউ সবাইকে।